শোনো শোনো তুমি এদিকে কথা ছিল না। ভোলার লালমোহন থেকে প্রেমিকের টানে ছুটে আসা তরুণী সুবর্ণার একটাই দাবি বিয়ে, কিন্তু যাকে ঘিরে এত স্বপ্ন সেই প্রেমিকাই যখন বিয়েতে অনীহা প্রকাশ করেন তখন ক্ষোভে ফেটে পড়েন সুবর্ণা। প্রকাশ্যে জনসমাগমের মাধ্যমেই প্রেমিকের কলার চেপে ধরে বিয়ের দাবিতে অনড় অবস্থান নেন তিনি। আমি তো বলছি আমার লাগে সম্মুখীন না, আমি আমার বললাই তো একটা কথা ছিল না, আমার তো বলো না এটা কোনো কথা। আমি বলছি আমার বন্ধুর বন্ধু প্রেমিককে টেনে হিসছে নিজের দাবির কথা জানানোর সেই দৃশ্য মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ভাইরাল হয়ে যায়। সুবর্ণার দাবি, দীর্ঘদিনের সম্পর্কের পর প্রেমিক তাকে বিয়ের আশ্বাস দিয়েছিল, সেই বিশ্বাসেই তিনি দূর দূরান্ত পাড়ি দিয়ে এসেছেন, কিন্তু পরে প্রেমিক ও তার বন্ধুদের আচরণে তিনি প্রতারিত বোধ করেন। এই যে আমি এটা নিজে জানি না, আমি জানি না যে নিয়ে যাবে বাপ মাই। মানে ওর সাথে যে সময় কথা হয়েছিল ওর বন্ধুর ফোন দিয়ে বলছে যে যদি আমি আসি ওর বন্ধুরা জানিতে, পরে আমি কোন ছেলেটা সিএসকা ওর বন্ধুরা ফোন দিছে আর ওর বন্ধুর সব ঠিকানা দিছে। আমরা আইসি ওই কি বাড়ি জানি এ বাড়ি দরজার পর্যন্ত রাস্তাতে আইসি আর কি, আমাকে ব্যাক করছে আর বন্ধু আমাকে গাড়ি ভাড়া পর্যন্ত দিছে। ঘটনাটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলেছেন নিজের অধিকার আদায়ে সুবর্ণার অবস্থান সাহসী পদক্ষেপ, আবার কেউ কেউ মনে করেছেন এ ধরনের ঘটনা বর্তমান সমাজের সম্পর্কের অবক্ষয়ের চিত্র তুলে ধরেছে। ভালোবাসা কি শুধুই একসঙ্গে সময় কাটানোর নাম, নাকি তার সঙ্গে জড়িয়ে থাকে দায়িত্ব ও প্রতিশ্রুতিও? সুবর্ণার এই ঘটনা সেই প্রশ্নই নতুন করে সামনে এনে দিয়েছে। তবে শেষ পর্যন্ত সুবর্ণার দাবি পূরণ হয়েছে কিনা কিংবা তাদের সম্পর্ক কোন দিকে মোড় নিয়েছে তা এখন স্পষ্ট নয়। এ নিয়ে স্থানীয় এলাকা সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা ও সমালোচনা অব্যাহত রয়েছে।